আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে কি বলে, মোটামুটি খুব একটু কষ্ট করে নিতে হবে। তো যাই হোক, গতকাল আপনাদের ক্লাস হয় নাই, এর আগে হচ্ছে আগের জন্য ক্লাস নিতে পারি নাই। তো যাই হোক, চেষ্টা করছি। আজকে আমি এখনও মানে ঢাকা থেকে এখানে শিফট হতে পারি নাই আর কি। তো হচ্ছে যে এই জন্য ক্লাসগুলো যাতে 1 তারিখের আগ পর্যন্ত কন্টিনিউ করা যায়, এই জন্য আপনাদের জন্য আজকে বোর্ড টোর্ড যাই হোক মোটামুটি যাতে ক্লাসগুলো চলে সেই ব্যবস্থা করছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাকে একটু অতিরিক্ত আওয়াজ হচ্ছে কি, আমি তো সরকারি কোয়ার্টারে আছি। মানে বলে না একটা কথায় যে যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। মানে সব সন্ধ্যা থেকে বন্ধ ছিল। হ্যাঁ, পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, নতুন কোয়ার্টার হইতেছে। সো হচ্ছে এতক্ষণ বন্ধ থাকছিল না। আমি জাস্ট হচ্ছে যে ক্লাস মনে হয় শুরু করলাম আর হচ্ছে ওটা স্টার্ট হইলো আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি একটু জোরে কথা বলবো আসলে। হ্যাঁ, একটু জোরে কথা বলবো। আমি আশা করি, দেখি মাইক্রোফোন আরো একটা লাগাই যাতে কথা জোরে শোনা যায়। হ্যাঁ, আমার কথা যাতে আপনারা শোনেন। হ্যাঁ, আর হচ্ছে আমি এখানে শিফট হওয়ার আগ পর্যন্ত একটু কষ্ট করে ক্লাসগুলো করতে হবে আর কি। হ্যাঁ, হওয়ার আগ পর্যন্ত একটু কষ্ট করে ক্লাসগুলো করতে হবে আর কি। আচ্ছা, এখন আপনারা কি আমার কথা শুনতেছেন কি না একটু কমেন্ট করেন। এখন শব্দ তো আমি থামাইতে পারবো না, সরকারি কাজ। হ্যাঁ, ঠিক আছে, এতক্ষণ ছিল না। ক্লাস কি করানো যাবে না? ক্লাস কি করানো যাবে না? একটু ইয়া করেন, মানে কি বলে আপনার মানে ইয়া করে নিতে হবে। এছাড়া আর কি করবেন বলেন? মানে ইয়া করে নিতে হবে, এছাড়া আর কি করবেন বলেন? আচ্ছা, ক্লাসকে চালানো যাবে না? তাহলে কি অফ করে দিব বলেন? এত মানে একটু ইয়া সমস্যা হতে পারে তো, তাই না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, শোনেন, এটা তো আসলে অফলাইন, অনলাইন। হ্যাঁ, অনলাইনে ক্লাস করতেছেন, অফলাইনে কনফিডেন্সে ক্লাস করছি, কত সমস্যা ছিল অফলাইনে। হ্যাঁ, অনেক সমস্যা হয়। তো ওটা হচ্ছে নিজেদেরকে একটু মানে ম্যাচ করে নিতে হয় আর কি। হ্যাঁ, অনেক সমস্যা হয় অনলাইনে, অফলাইনে, এটা তো অনলাইন আর কি। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা আমি হচ্ছে আপনাদের আজকে তো 21 তারিখ হয়ে গেল, মাঝখানে কয়েকটা দিন আছে। ইংরেজি ক্লাস, ইংরেজি স্যার ক্লাস নেবে 2 দিন। দেখা যায় আগামী 4-5টা ক্লাস হচ্ছে আমাদের সেট আপ হওয়ার আগ পর্যন্ত একটু সমস্যা হবে আর কি। হ্যাঁ, মানে সমস্যা মানে হচ্ছে একটু কষ্ট করে করেন। এরপর থেকে তো আমার যখন আমি ইয়া করব তখন আলহামদুলিল্লাহ ভালো হবে আর কি। হ্যাঁ, ওকে, দেখেন, তো আমি হচ্ছে আমাদের ব্যাংক জ্যামিতির এর আগে হচ্ছে আমি একটা ক্লাস নিয়েছিলাম। যারা নতুন জয়েন করছেন তাদের উদ্দেশ্যে, পুরাতন জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলি যে সেখানে আমি কয়েকটা কোণ সম্পর্কে বলছিলাম। হ্যাঁ, ব্যাংকে কয়েকটা কোণ সম্পর্কে প্রশ্ন আসে, সেখানে পড়াইছিলাম পুরো কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পড়াইছিলাম, আর পড়াইছিলাম হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স কোণ পড়াইছিলাম। ওকে, আজকে হচ্ছে আপনাদেরকে আমি পড়াবো আরেকটা ত্রিভুজ পড়াইছিলাম, সরি চতুর্ভুজ পড়াইছিলাম। চতুর্ভুজ হচ্ছে সম্ভবত সামান্তরিক আর হচ্ছে আয়ত পড়াইছিলাম। আজকে আমি আরো 2টা নতুন মানে মজা পাবেন ক্লাসে আর কি, আরো 2টা চতুর্ভুজ সম্পর্কে শিখাবো। এই 2টা চতুর্ভুজ পরস্পরের ভাই। হ্যাঁ, চাস্তো ভাই আর কি, চাস্তো ভাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, সেটা হচ্ছে কি, দেখেন এর আগের দিন আমি একটু যদি রিভিউ করি, এর আগের দিন হচ্ছে আমি 2টা ইয়া পড়াইছিলাম। একটা ছিল আয়ত, এটাই তো সামুদ্রিকের মতো হয়ে গেল, যাই হোক আর একটু বাঁকা করে আর কি। এর আগের দিনের যদি কথা বলি, সেদিন হচ্ছে আমি 2টা চতুর্ভুজ পড়াইছিলাম, এরকম চেহারা ছিল।
এটা ছিল হচ্ছে সামান্তরিক, এটা ছিল আয়ত বা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, সেম একইভাবে আরো দুইটা চতুর্ভুজের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এরকম যদি হয় যে ধরেন এই দেখেন এই চতুর্ভুজটার চারটা বাহু সমান বোঝা যাচ্ছে, চারটা বাহু সমান, এবং বলে দিচ্ছি যে এই কোণগুলা হচ্ছে সমকোণ, চারটা বাহু সমান, কোণগুলাও সমান, সমকোণ আর কি। হ্যাঁ, তো এটাকে বাংলায় আমরা বলি বর্গ, আর ইংরেজিতে বলে স্কোয়ার। হ্যাঁ, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি জ্যামিতিতে সমস্যা হবে না। স্কোয়ার, এখন দেখেন স্কোয়ার, আর এটাকে যদি আমরা একটু করি, আর একটু ছোট করি আর কি, বাঁকা করি, দেখেন এটা বাঁকা করে রাখতে হবে। এই আর একটু ছোট করে দিই। দেখেন হয়তো আমি হাতে আঁকছি, হয়তো আমারটা পুরোপুরি সমান হয় নাই, বাট আমি চেষ্টা করছি একটু সমানভাবে আঁকার। তাহলে দেখেন এই চতুর্ভুজ, এখানে চারটা বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান। হ্যাঁ, এই সবগুলো বাহু সমান, এদেরকে বলা হয়। আচ্ছা, আর কোণগুলো সমান, আর এখানে যে এদেরও চারটা বাহু সমান, কিন্তু এটা বেঁকা, এটাকে বলা হয় রম্বস। এর একটা কোনো সমকোণ না। হ্যাঁ, এর একটা কোনো সমকোণ না। তাহলে এই দুইটার মধ্যে কি কি মিল আছে? বর্গ, যেটা বর্গতে হচ্ছে আপনার চারটা বাহু সমান থাকে, আর চারটা কোণ সমান থাকে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলি, বর্গের কর্ণগুলাও সমান থাকে, এই কোণায় কোণায় যেগুলা মিলে এগুলাকে বলা হয় কর্ণ। আচ্ছা, লাইটে রিফ্লেক্স, আচ্ছা লাইট হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওখানে আমি আঁকবো না। হ্যাঁ, ওখানে আমি আঁকবো না, অসুবিধা নাই। তো দেখেন আচ্ছা, আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে স্কোয়ার বা বর্গ, আর এটা হচ্ছে রম্বস। রম্বসের ইংরেজিও রম্বস। তো এখানে আপনার যে জিনিসগুলো লাগবে, দেখেন বর্গ সম্পর্কে একটু লেখেন। বর্গ সম্পর্কে কি কি আসে? এক নাম্বার আসে বর্গের ক্ষেত্রফল আসে। বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি, দেখেন যদি এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ, অর্থাৎ বর্গের চারটা বাহু যেহেতু সমান, তাহলে চারটা বাহুকে আমি এ ধরে নিলাম, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এই ঘোড়ার ডিমের মেশিন সারাদিন বন্ধ ছিল, এখন চলো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। ওকে, দুই নাম্বার দেখেন, দুই নাম্বার আর হচ্ছে বর্গের পরিসীমা। পরিসীমা আসে, পরিসীমা মানে হচ্ছে পেরিমিটার। পেরিমিটার হচ্ছে 4a। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ওকে, আচ্ছা পরিসীমা। আর আরেকটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আর হচ্ছে কর্ণ। হ্যাঁ, বর্গের কর্ণ দিয়া প্রশ্ন আসে, √3a। এই তিনটা জিনিস একটু লিখবেন, ক্ষেত্রফল লিখবেন, ক্ষেত্রফল, পরিসীমা, ক্ষেত্রফল, পরিসীমা, আর হচ্ছে কর্ণ। এই চিত্রগুলো আঁকবেন। হ্যাঁ, এই চিত্রটা আঁকেন যে এটা বর্গের চিত্র।
বর্গের চিত্রের বৈশিষ্ট্য কি? সবগুলা বাহু সমান হয়, সবগুলা কোণ সমান হয়, জাস্ট এতটুকুই। ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার, পরিসীমার সূত্র 4a, কর্ণের সূত্র √2a। ওকে, √2a। একটু তুলে নেন, হ্যাঁ একটু তুলে ফেলেন। ও সরি, আমি বলছি √2a, দেখছেন লিখছি 3a, আমি কিন্তু মুখে বলতেছি √2a। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, বলছি √2a, লিখছি 3a। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বর্গের যে সূত্রগুলো আসে সেগুলো আমি দিলাম। এখন দেখেন, আমি যদি আপনাকে একটা কোশ্চেন দেই, if the length of a square is 10 centimeter, what is the area and perimeter? আমার মনে হয় আমার ক্লাস যারা করতেছেন এদের সবার পারার কথা। এই যে দেখেন, জাস্ট আমি আপনার সূত্রের ইউজটা শিখাই দিলাম। if the length of a square is 10 centimeter, if the length of a square is 10 centimeter, what is the area and perimeter? একটা একটু সূত্রটা ব্যবহার করেন তো, বলেন তো উত্তর কত? একটু সূত্রটা ব্যবহার করে আমাকে উত্তর বলেন। হ্যাঁ, কর্ণ √2a। হ্যাঁ, আমি বলছি √2a, লিখছি 3a। আচ্ছা, জাস্ট আপনাদের সূত্রের ইউজটা শিখাইলাম, একটু করেন, একটু কমেন্ট করেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল যদি আমরা হিসাব করি, a স্কয়ার মানে হচ্ছে কত? 10 স্কয়ার মানে হচ্ছে 100। আর যদি আমি পেরিমিটার বা পরিসীমা বের করতে যাই, তাহলে এটা কত হবে? পেরিমিটার। হ্যাঁ, পেরিমিটার হচ্ছে পরিসীমার ইংরেজি পেরিমিটার। তাহলে 4a, তাহলে 4 × 10, খুবই সিম্পল। হ্যাঁ, কত হবে? 40। এটা হবে মিটারে, এটা হবে সেন্টিমিটার স্কয়ার, আর এটা হবে সেন্টিমিটার। হ্যাঁ, এটা হবে 40 সেন্টিমিটার, আর ওটা হবে 100 সেন্টিমিটার। এই একক খেয়াল করবেন। বর্গে যদি আপনি ক্ষেত্রফল বের করেন, তাহলে ক্ষেত্রফল যদি আপনি বের করেন, তাহলে ক্ষেত্রফলের একক হয় বর্গমিটার। হ্যাঁ, ক্ষেত্রফলের একক হয় বর্গমিটার। আর হচ্ছে আপনার পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোর একক হচ্ছে আপনার কি হবে? মিটার, সেন্টিমিটার বা এরকম হবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা মুছে দিতে পারি। আচ্ছা, পরীক্ষায় খুব সহজ একটা কোশ্চেন আসছিল, খুবই সহজ। দেখেন, এটা পরীক্ষার অঙ্ক। হ্যাঁ, if the perimeter of a square
square is 56 centimeter. 56 centimeter. Find out its area. পরীক্ষাতে এটা আসছে, হ্যাঁ, যে দেখেন if the perimeter of a square is 56 মিটার, বলছে পরিসীমা যদি 56 সেন্টিমিটার হয়, হ্যাঁ, তাহলে এটার এরিয়া কত? দেখি কে কে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এই আপনার কি বলা, পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার মানে পরিসীমা দেওয়া আছে, আর আপনার এরিয়া বের করতে হবে। দেখি কে কে পারে। হ্যাঁ, এটা পারলে মোটামুটি বুঝলাম যে ইয়াস। আচ্ছা, ফ্যানটা আমি একটু ওই সাইডে দেই, দেখি বাতাস একটু কম লাগে কিনা। এটা করেন দেখি, কমেন্ট করে উত্তর করেন, হ্যাঁ, যারা পারবেন। যারা পারেন উত্তর করবেন কমেন্টে। 64 সেন্টিমিটার, 196। আচ্ছা, এক একজনের এক এক রকম আসলো দেখলাম। হ্যাঁ, আচ্ছা, ঘটনা কি আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে এটার কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। হ্যাঁ, পরিসীমা দেওয়া আছে কত? 56 সেন্টিমিটার। অঙ্ক বুঝলে পারবেন। তাহলে পরিসীমারে আমরা কি বলি? পরিসীমার সূত্র হচ্ছে 4a। 4a আপনাদের খাতায় লেখা আছে 4a। হ্যাঁ, তাহলে 4a সমান 56 সেন্টিমিটার। তাহলে a সমান সাইড দা কাটলে কত হবে? 14। হ্যাঁ, 14। আচ্ছা, তাহলে এরিয়া কত? এর মান 14। অতএব এরিয়া কত? a স্কয়ার, তার মানে 14 স্কয়ার, 196 সম্ভবত 196। ঠিক আছে। এই জায়গাটায় লাইট পড়ে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা আমি অ্যাভয়েড করে লিখবো, এই জায়গাটা বাদ। ওকে, আচ্ছা, যেখানে লাইট পড়ে ওই জায়গাটা বাদ। ওকে, তাহলে মোটামুটি আপনারা পেরে ফেলছেন, ভালো। এরপরে দেখেন রম্বস সম্পর্কে একটু বলি, আরো আমি প্র্যাকটিস করাবো। রম্বস সম্পর্কে একটু বলি এই ফাঁকে। এই রম্বস হচ্ছে বর্গক্ষেত্রের চাস্তবায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রম্বস। হ্যাঁ, এই রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে এর 4টা বাহু সমান, কিন্তু এই যে কোণগুলো আছে না, সমকোণ না। কিন্তু কথা আছে, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। কিন্তু এই জিনিস পরীক্ষায় কখনোই আসে না যে রম্বসের বিপরীত কোণগুলা কি সমান কিনা। কারণ চতুর্ভুজের বিপরীত কোণগুলা মোটামুটি কি বলে, বর্গের বলেন, রম্বসের বলেন, বিপরীত কোণ এমনি সমান হয়। তবে পরীক্ষায় যেটা আসে, দেখেন এই রম্বসের এই দিকটা যদি একটা কোণাকুণি যোগ করি, একটা লম্বা কর্ণ হবে। এই কর্ণটা একটু লম্বা, হ্যাঁ, আর এই কর্ণটা একটু ছোট। এই কর্ণটা বড় হয়, এই কর্ণটা ছোট। এই সাইজ দেখলে বোঝা যায় যেহেতু এটা বাঁকা। তাহলে হ্যাঁ, তবে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল।
রম্বসের ক্ষেত্রফল, এটা মুছে ফেলছি না, রম্বসের ক্ষেত্রফল আসে, হ্যাঁ পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। দেখেন ক্ষেত্রফল, হ্যাঁ রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। জাস্ট হাফ লিখবেন, আর প্রথম কর্ণ দুইটা কর্ণের গুণফল, দুইটা কর্ণের গুণফল, হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল, ঠিক আছে? হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল, ওকে। হ্যাঁ হাফ ইন্টু ক ইন্টু খ একজন লিখছে, সমস্যা নাই, জাস্ট হচ্ছে যে দুইটা কর্ণ দেওয়া থাকবে সেই দুইটা কর্ণের গুণফল। এবার চিত্র আঁকা থাকুক আপনাদের, আমি একটা কাজ দেই, হ্যাঁ চিত্র এটাই থাকবে। ধরেন আমি একটা রম্বস আঁকলাম, রম্বস, রম্বস, হ্যাঁ হ্যাঁ রম্বসের ধরেন বলে দিলাম যে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিলাম। পরীক্ষায় আসা অঙ্ক কিন্তু ভাও অঙ্ক দেই না আমি, আপনারা জানেন, হ্যাঁ ভাও অঙ্ক আমি করাই না, যেগুলা আসছে বা আসার মতো বা আবার আসতে পারে সেগুলাই হচ্ছে আমি আপনাদেরকে করাবো আর কি। তো ধরেন যে বললাম যে রম্বসের একটা কর্ণ 12 আর একটা কর্ণ 16, তাহলে বলেন তো এর ক্ষেত্রফল কত হবে, বের করেন। রম্বসের একটা কর্ণ 12 আর একটা কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটার যদি হয়, তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কত? এই রম্বসের ক্ষেত্রফল কত বলেন? সবার পারা উচিত না, মানে এর থেকে আর সহজ অঙ্ক নাই, হ্যাঁ এর থেকে আর সহজ অঙ্ক নাই। মানে আমি ঢাকা থেকে এই প্ল্যান করে আসি নাই, তো তো হচ্ছে যে আমি বইটইও খুব একটা নিয়ে আসতে পারি নাই, বুঝছেন? আপনাদের জন্য লেকচার খাতা বই এগুলা রয়ে গেছে, কালকে আবার যাইতে পারি, নিয়ে আসবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন (96) আচ্ছা, আপনাদের অনেকেই পারছেন 96, ওকে। আচ্ছা দেখেন, জাস্ট হচ্ছে এই কর্ণ দুইটা গুণ করবেন, জাস্ট কর্ণ দুইটা গুণ করবেন, হাফ, একটা কর্ণ 12 আর একটা কর্ণ 16, তাহলে দুইটা কাটলে 8, 8 12 96। ক্ষেত্রফল যেহেতু যদি একক, মানে যদি ধরেন এটা মিটার থাকতে পারে, এটা মিটার থাকতে পারে, মিটার মিটার থাকলে মিটার স্কোয়ার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ ওকে। আরেকটা অঙ্ক,
দেখাই। এটা যদি পারেন তাহলে আপনি পাস। পরীক্ষায় অঙ্ক দেখেন, পরীক্ষায় আসা অঙ্ক, এটা ব্যাংকার সিলেকশনে আসছে। হ্যাঁ, আচ্ছা, দ্য পেরিমিটার of a rhombus is the perimeter of a rhombus is 48 centimeter. Okay, what is the length? What is the length of what is the length of what is the length? The perimeter of a rhombus is 48 centimeter. What is the length? What is the length of the rhombus? ওটা লিখলাম না, জাস্ট হচ্ছে দৈর্ঘ্যটা বের করেন। করেন তো। অতিভুজ পাইলেন কই আবার? অতিভুজ আবার কই পাইলেন? এক ভাই দেখলাম অতিভুজ লিখছে আবার। অতিভুজ কই পেলেন আমি জানি না। এই অতিভুজের অঙ্ক তো আমি এখনো কিছু করাই নাই। এবার একটা চিত্র দিয়ে অঙ্ক আসবে। হ্যাঁ, চিত্র আঁকে অঙ্ক করাই দেব। আচ্ছা, এটা সবাই পারছেন, আমি ভাবছিলাম অনেকে পারবেন না। দেখেন, বর্গের যে পরিসীমা ছিল না 4a, রম্বসেরও তাই। রম্বসের পরিসীমাও 4a, কারণ দুজনেরই 4 হাত পাও সমান। দুজনেরই 4 হাত পাও কেমন? সমান। হ্যাঁ, সো বর্গের পরিসীমাও যে সূত্র, রম্বসের পরিসীমা তাই। তাহলে রম্বসের পরিসীমা ও যদি তাই হয়, তাহলে রম্বসের পরিসীমা এই যে এখানে বলা আছে রম্বস পেরিমিটার, রম্বসের পরিসীমা 4a সমান 48, 12 ইকুয়াল টু 12। হ্যাঁ, 48 12। ওকে, আচ্ছা, এটা শেষ। এবার একটা দেই, চিত্র দিয়ে আসছে, চিত্র। হ্যাঁ, চিত্রওয়ালা একটা দেই। এই অঙ্কে আপনার ব্রেন খাটাইতে হবে। হ্যাঁ, এটা সূত্র দিয়ে হবে না, বেসিক থেকে করতে হবে। এটা বেসিক থেকে করতে হবে। আমি একটা রম্বস আঁকি, চিত্র দিয়ে আসছে। হ্যাঁ, এরকম একটা রম্বস আঁকলাম। হ্যাঁ, মোটামুটি রম্বস আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এইখানে আবার একটা ABCD দিচ্ছে। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D দেওয়া আছে। এই কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। যদি এটা হয়, হ্যাঁ, আচ্ছা, তাহলে C কোণের মান কত? এই কোণের মানটা কত? আচ্ছা, এটা হচ্ছে BAC, in the figure. Figure of ABCD rhombus
what is the কোণ C is equal to what? কোণ C is equal to what? দেখি কে কে পারেন। যদি একজন পারেন তাহলে আমি খুশি হব। একটা রম্বসের চিত্র দেওয়া আছে, এটা 80, এটা এত, এটার মান। একজন পারলে আমি খুশি হব, করেন। একজন পারলে আমি খুশি হব, করেন। 100 ডিগ্রি, দেখি কে কে পারে। আচ্ছা, একটু বেসিক বুঝেন, হ্যাঁ। অনেকেই দেখলাম পারছেন, আপনাদের ধন্যবাদ, আমি খুশি হয়েছি। অঙ্কটা বুঝেন, হ্যাঁ। এই রম্বসের এটা যদি রম্বস হয়, এটা যদি রম্বস হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়। তাহলে এটা 80 হইলে এটাও কত? 80। ওকে, তাহলে দেখেন 80 যোগ 80, তাহলে এই দুই কোণের কাজ করতেছি, হ্যাঁ। তাহলে 80 80 কত? 160। 80 80 কত ডিগ্রি? 160 ডিগ্রি। আপনাদের আমি সেদিন একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, আবার মনে করাই দিই। একটা চতুর্ভুজের যার 4টা বাহু থাকে, একটা চতুর্ভুজের 4 বাহুর মানে একটা চতুর্ভুজের অন্তস্থ যে কোণগুলা থাকে, একটা চতুর্ভুজের ভিতরে যে কোণগুলা থাকে, এই 4টা কোণের যোগফল, এই 4টা কোণের যোগফল 360 ডিগ্রি হবে সবসময়। কত ডিগ্রি? 360 ডিগ্রি হবে। তাইলে এই 4টার যোগফল হচ্ছে 360 ডিগ্রি, আর এই 2টার যোগফল হবে 160। তাহলে আমি যদি 360 থেকে এই 4টার যোগফল 360, সেখান থেকে যদি আপনি 160 বিয়োগ দেন, তাহলে 160 বিয়োগ দিলে কত থাকবে? 200 থাকবে। কত থাকবে? 200। তাইলে এই 200 কারা? এই দুজন মিলা 200। এই কোণ আর এই কোণ আবার কি সমান? তাহলে এই দুইটা মিলা যদি এই 200 হয়, 200 রে আপনি এই দুইটা মিলা কত কোণ? 200 কোণ। যেহেতু দুইটা কোণই সমান, ভাগ দেন 2 দিয়া, তাহলে কত হবে? 100। তাহলে এই সি কোণের মান, কোণ সি সমান 100। কোণ সি সমান 100 তুলেন। কোণ সি সমান 100, হ্যাঁ। কোণ সি সমান 100। ওকে, আচ্ছা একটু তুলে নেন। কোণ সি সমান তাহলে কত? 100, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ইয়া দিতেছি। এই অঙ্ক কি বুঝতেছেন? আমি কিন্তু আজকে বেশ স্লো পড়াইতেছি, যেহেতু আশেপাশে শব্দ বেশি। আমি স্পিডে কথা বললে আপনি বুঝবেন না, এই জন্য আমি রিল্যাক্সে পড়াইতেছি, যাতে সময় নিয়ে বুঝতে পারেন। ওকে, বোর্ড রাখছি খুব সেন্সিটিভ জায়গায়, আল্লাহ করে না পড়লেই হয়, হ্যাঁ। সেট করা নাই আর কি, হ্যাঁ। আচ্ছা, ওকে,
আচ্ছা, এবার আপনাদের আরেকটা সম্পর্কে একটু বলি। দেখেন, কয়েকটা ত্রিভুজ সম্পর্কে আপনার জানতে হবে। কয়েকটা ত্রিভুজ, তো তার মধ্যে সমকোণী ত্রিভুজ থেকে অনেক বেশি প্রশ্ন হয়। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এমন একটা হচ্ছে যে ত্রিভুজ যেটা থেকে আপনি প্রাইমারি বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, অডিটর বলেন, যদি সামনে গ্যাস আইতেছে, গ্যাস ম্যাস যেখানেই প্রশ্ন হয়, সবসময় সমকোণী ত্রিভুজ থেকে কোনো না কোনো প্রশ্ন হয়। সো সমকোণী ত্রিভুজ যদি আপনি একটু ভালো করে বুঝতে পারেন, তাহলে জ্যামিতির মোটামুটি সমকোণী ত্রিভুজ ঠিক মতো বসলে মনে করেন যে জ্যামিতির 10% আপনি পারেন। তো সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি আপনাদের কিছু বেসিক আইডিয়া দিব। হ্যাঁ, ঠিক আছে, মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হয়। সো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ আরো বহুত আছে, হ্যাঁ, কিন্তু সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু আপনার বিস্তারিত জানতে হবে। দেখেন, সমকোণী ত্রিভুজ, ওকে, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা আপনারা জানেন ছোটবেলা থেকে যে এইখানে এটারে যদি আমাদের সমকোণ আমরা চিন্তা করি, এটা যদি সমকোণ চিন্তা করি, তাহলে সমকোণ মানে হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি কোণ থাকে। আচ্ছা, এখন এই 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু থাকে, উল্টা দিকে যে বাহুটা থাকে, এই বাহুটার সাইজে বড় থাকে। এই বড় সাইজের বাহুটাকে বলা হবে অতিভুজ। এই বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। আর যদি এটাকে আমরা নরমালি, নিচেরটাকে আমরা নরমালি ভূমি ধরি, উপরেটাকে নরমালি হচ্ছে আমরা লম্ব ধরি। এটা ছোটবেলা থেকে আমরা এভাবে শিখে আসছি, আমরা অভ্যস্ত এগুলো ধরে আর কি। ঠিক আছে, ওকে। হোমওয়ার্ক দিবেন কবে থেকে? এই সোহাগ চৌধুরী ভাই, আচ্ছা, আপনি মনে হয় যে আমার গাইডলাইন ক্লাস করেন নাই। গাইডলাইন ক্লাস মানে আচ্ছা, যারা নতুন জয়েন করছেন বা পুরাতন জয়েন করছেন কিন্তু মনে নাই বা হচ্ছে খেয়াল করেন নাই, আপনাদের উদ্দেশ্য বলি, আপনাদের যে গ্রুপ আছেন এই গ্রুপের একদম সবার উপরে অ্যানাউন্সমেন্ট আছে, ANNOUNCE অ্যানাউন্সমেন্ট আছে। এই অ্যানাউন্সমেন্টে গিয়ে দেখবেন এই 1 নম্বর লেকচারটা হচ্ছে গাইডলাইন ক্লাস। অর্থাৎ আপনি কোন সাবজেক্ট কি পড়বেন, কতটুকু পড়বেন, কি পড়া দরকার, এক সবাস। আচ্ছা, প্রত্যেক ক্লাসে আমি ওই প্রথম থেকে ক্লাস যদি করে থাকেন, প্রত্যেক ক্লাসে আমি বলে দিই যে SW থাকবে। SW কি জিনিস? ধরেন আজকে আমি যে আগের ক্লাসে আমি পড়াইছিলাম হচ্ছে আপনাকে কি পড়াইলাম, ওই যে কোণ পড়াইছিলাম, হ্যাঁ, পূরক কোণ, তারপরে হচ্ছে সম্পূরক কোণ, তারপরে সামান্তরিক আয়ত পড়াইছিলাম। তাহলে বাড়ির কাজ ছিল এরকম যে আমি যে এইগুলো আপনাদেরকে করাইছি, আপনার বাসায় যে বই আছে সেই বই থেকে ওই চ্যাপ্টারে গিয়ে, জ্যামিতির ওই চ্যাপ্টারে গিয়ে আপনি এই কোণ রিলেটেড ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করবেন। কিভাবে সলভ করবেন? ওই আপনার বইতে অবশ্যই বাংলা অঙ্ক আছে, আপনার বইতে অবশ্যই ইংরেজি অঙ্ক আছে। আর কোন বই থেকে প্র্যাকটিস করবেন আমি একটা বইয়ের নামও বলে দিচ্ছি, আমার কাছে এই বইটা এখনো আছে। হ্যাঁ, আপনারা, আমি এর আগে ছবিও দিচ্ছি। এই যে এখানে একটা বই আছে, দেখেন, প্রফেসরস গাণিতিক যুক্তি MCQ রিভিউ। হ্যাঁ, এটা দেখে অনেকে আবার বলতে পারেন আমি পড়ি ব্যাংকে, আপনি আমার দেখেন BCS এর বই। না, এই বইটা 2 in 1। অর্থাৎ আমি তো আপনাকে ক্লাসে ম্যাথ করিয়ে দেব, ক্লাসের বাইরে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন সেখানে আপনি বাংলা এবং ইংরেজি 2 ভার্সনের ম্যাথই আপনার প্র্যাকটিস করতে হবে। তাতে কি আপনার অঙ্কের বেসিকটা স্ট্রং হবে এবং সাথে আপনার বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন একসাথে আপনার ম্যাথের সব শেষ। হ্যাঁ, আচ্ছা, তা আপনি ওই চ্যাপ্টারে যাবেন, ওই চ্যাপ্টারে গিয়ে BCS এ আসছে, প্রাইমারিতে আসছে বা নিবন্ধনে আসছে, কোন সংক্রান্ত যে টপিক আছে ওখান থেকে ওই কোশ্চেন সলভ করবেন।
বাংলা 2-4টা সলভ করলে আপনার সাহস বাড়বে। এরপর আপনি অধ্যায়ের শেষে ইংরেজিতে যাবেন, ইংরেজি ব্যাংকের গুলো আছে এই বইতে। ইংরেজিতে গিয়া যেখানে অ্যাকুইট অ্যাঙ্গেলের চ্যাপ্টার আছে সেখান থেকে সলভ করলেন, যেখানে ওই যে সাপ্লিমেন্টারি বা সম্পূরকনের চ্যাপ্টার আছে সেখানে ওটা সলভ করলেন। এরকম মিনিমাম বাংলা হচ্ছে 10টা, ইংরাজি হচ্ছে 10 থেকে 15টা, টোটাল 15 অর্থাৎ 20 থেকে 25টা হচ্ছে ম্যাথ হোক বা জ্যামিতি রিলেটেড হোক, আপনি এগুলা হচ্ছে আপনার খাতায় করবেন। এটাই হচ্ছে আপনার এইচডব্লিউ করে আমাদের এই গ্রুপে পোস্ট করবেন সুন্দর করে, হাবিজাবি ওই যে পেঁচাই টেঁচাই লেখা না, একটু সুন্দর করে দিবেন, সবাই দেখবে, ঠিক আছে? আপনি বা আমরা যখন বাইরে যাই সাজুগুজু করি, মেকআপ করি, পারফিউম লাগাই, কেন পারফিউম লাগাই? বাসা রুমের মধ্যে কেন পারফিউম লাগাই না? কারণ কেউ দেখবে না, হ্যাঁ। কিন্তু বাইরে যাওয়ার আগে কি চুল টুল আশ্রে একদম অস্থির, হ্যাঁ। সো হচ্ছে আপনার নোট খাতাটা অন্যরা দেখবে গ্রুপে। যদি কাগজ ঠ্যাং বগের ঠ্যাং অপরিষ্কার অপরিচ্ছন্ন জমা দেন, মানে অন্যরা আপনারটা হয়তো কপি করতে পারে, আপনারা দেখে দেখে ম্যাথগুলা করতে পারে। সো একটু ফ্রেশ করে দেবেন, ওকে। আচ্ছা, ইংরেজিতে টার্ম বলে দেবো, আগে হচ্ছে ইংরেজিতে নাম বলে দেবো, টেনশনের কিছু নাই। আমি এগুলো ইংরেজিতে নাম বলে দেবো, আপাতত আপনি বুঝেন, হ্যাঁ, যে কোনটা কি আমি বলে দেবো, সমস্যা নাই। অতিভুজ হচ্ছে হাইপোটেনাস, হ্যাঁ, নাম বলে দেবো আর কি। আচ্ছা, তো এখন এই ত্রিভুজ সম্পর্কে আপনার কিছু ইনফরমেশন জানতে হবে। এই সমকোণী ত্রিভুজের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন ধরেন এটা যদি 3 হয়, এটা যদি এই ভূমি, হ্যাঁ, ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, তাহলে অতিভুজ 5 হইতে বাধ্য। কেন? পিথাগোরাস অনুযায়ী। পিথাগোরাস বলছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাইলে হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাই এইটা প্রতিভুজ স্কয়ার মানে হচ্ছে কত? 25, আর 3 স্কয়ার মানে হচ্ছে কত? 9, আর 4 স্কয়ার মানে হচ্ছে কত? 16 সমান সমান হচ্ছে 25। 25 মিলে গেছে। তো এই বাহুর দৈর্ঘ্যগুলা পরীক্ষায় বারবার অন্যভাবে ঘুরে আসে। কিরকম দেখেন, ধরেন তাহলে এই বাহুটা আপনার ফিক্সড, সমকোণী ত্রিভুজের এরকম বাহুর দৈর্ঘ্যগুলা কিছু ফিক্সড দৈর্ঘ্য আসে, বারবার আসে। আর আপনি কি করেন? সূত্র বসায় করতে যান। সূত্র বসানোর দরকার নাই, এই বাহুর দৈর্ঘ্যগুলা স্থির, কিয়ামতের আগ পর্যন্ত এগুলো চেঞ্জ হবে না। যেমন ধরেন এই যে 3, 4, 5, কোন রকমে যদি আপনি একটা অঙ্ক পান, যেই অঙ্কের মধ্যে একটা বাহু 3, একটা বাহু 4, একটা বাহু 5 আছে, বুঝবেন একটা বাহু যদি সাইড থাকে আপনি শিওর হন আরেকটা বাহু 3 আর একটা বাহু 5 হবে। একটা বাহু যদি কোনোভাবে মানে ঠিক আছে এরকম 3, 4, 5 এরকম হবে। এরকম আরো আছে, দেখেন আরো আছে কি 3, 4, 5, তারপরে 6, 8, 10 ফিক্সড, নো চেঞ্জ। তারপর আরো আছে দেখেন 6, 8, 10, 5, 12, 13 ফিক্সড, 5, 12, 13। আরো কয়েকটা আছে আমার ঠিক এখন মনে নাই। যাই হোক, এই যে এই ইয়াগুলা লিখে রাখেন, হ্যাঁ। অনেক পরীক্ষায় আসে যে একটি সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 12, ভূমির দৈর্ঘ্য 12, ধরেন এরকম লম্বের দৈর্ঘ্য 5, অতিভুজের দৈর্ঘ্য কত? অঙ্ক কি করা লাগবে? অঙ্ক করা লাগবে না, কারণ মুখস্থ। 5, 12, 13 এটা ফিক্সড, 6, 8, 10 ফিক্সড, 3, 4, 5 ফিক্সড। আরো কয়েকটা আছে আমার মনে নেই, এগুলো একটু লিখে রাখেন। এই গ্রুপের কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? এই গ্রুপের কোনো মেসেঞ্জার গ্রুপ নাই। আমি আমার কোনো ব্যাচের কোনো মেসেঞ্জার গ্রুপ আমি খুলি না। মেসেঞ্জার গ্রুপ কেন খুলি না পুরাতনরা জানে, খোলার অভিজ্ঞতা খুব খারাপ। মেসেঞ্জার গ্রুপ খুলে এখন যেমন কারোর সাথে কারো যোগাযোগ নাই, খুব ভালো, লেখাপড়ার সবাই একটি। মেসেঞ্জার গ্রুপ খুললে কি করে জানেন?
প্রেম প্রীতি শুরু করে দেয়। হ্যাঁ, আজাইরা পেশাল আর কি। হ্যাঁ, লেখাপড়া ঠন ঠন। এই জন্য আমি মেসেঞ্জার গ্রুপ খুলি না। আচ্ছা, এই হচ্ছে একটা খেলো। আর আচ্ছা, একটা অঙ্ক দিই, দাঁড়ান। আজ এটা পেশাল বেশি পারে মানে শুরু হয়ে যায়, তখন লেখাপড়া বাদ দেয়, বুঝছেন? এই জন্য আমি মেসেঞ্জার গ্রুপ কখনোই খুলি না, ঠিক আছে? প্রেম প্রীতি শুরু করে ঝামেলা আবার আমার মিটাইতে হয়। স্যার, ওই যে অমুকে আমারে এটা কইছে, অমুকে তোমারে এটা কইছে, তাই তুমি এটা বলার সুযোগ দিছো কেন? আমার বলার আগে জিজ্ঞাসা করছিলা? স্যার, এর লাগে আমি কিন্তু মেসেজ চালাচালি করতেছি। মেসেজ চালাচালি করো আর ঝামেলা পাকানোর সময় আমারে, পরে হচ্ছে যে ঝামেলা, ঠিক আছে? এই ঝামেলার মধ্যে আমি নাই। লেখাপড়া করবেন, যদি কোনো কিছু দরকার পড়ে আমার বলবেন, ঠিক আছে? আপনার নিজে থেকে ইয়া করার দরকার নাই। জিন্দাবাদ। খেলাধুলা প্রেম প্রীতি চলবে না। লেখাপড়া করতেছেন, লেখাপড়া করবেন, ঠিক আছে? এই গোড়া টিপুর অঙ্ক গেল কই? ত্রিভুজ কোণ হইতে বলবো 393। এই জন্য হচ্ছে আমি এগুলা করি না। হ্যাঁ, ওই যে আপনাদের আমি বলছিলাম না, ওই যে লাইব্রেরিতে পড়তে যান যারা, লাইব্রেরিতে, কোচিং এর লাইব্রেরিতে, একটা আমি কথা বললে তো আপনারা হাসেন, কিন্তু আসলে কি বলবো, মানে বিষয়গুলো হচ্ছে একটু অন্যরকম, বুঝছেন? আমি কনফিডেন্সে লাইব্রেরিতে পড়তে যাইতাম। তো আমার নাই চাকরি, আমার ধান্দা যে আমি যেহেতু বাসায় একটু পড়া কম হয়, কনফিডেন্সে গিয়ে আমি পড়বো। পিন 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 ছেলে মেয়ে আর কি, এই গল্প হাসাহাসি খেলা ঠেলি এরকম মনে করেন বিষয়ের মধ্যে। তো হচ্ছে যে এক হুজুর আর এক মেয়ে বোরখা টোরখা পরা, দুজনে মেয়ে শুধু মানে সব ঢাকা থাকে আর কি, শুধু মাঝে মাঝে আমার হাত মোজা পা মোজা পরে আসতো, খুবই এখন। আরেকজন ছিল হুজুর দাঁড়িয়ে, আমার এখনো মনে আছে। তো এরা দেখতাম মাঝে মধ্যে কথা বলে হাই হ্যালো এরকম। তো একদিন মেয়ে আমার বলতেছে যে জাকির ভাই, আপনার কাছে একটা তথ্য জানতে চাই। তা আমি বললাম কি তথ্য? ওই হুজুরের নাম বলতেছে, যে ওই হুজুর লোক কেমন? তো আমি বললাম যে লোক কেমন, আমি যতটুকু দেখলাম লাইব্রেরিতে পড়ে, ভালোই তো, ভদ্র ছেলে। এখন উনি তো আমার বন্ধু না, ওনার আমার এলাকার বাড়ি না, আমি কেমনে বলবো, অন্য সাইড তো জানি না। তাই আমি বললাম যে কারণ কি? ওই ভাই, উনি তো আমার বাসায় ফোন দিছে, বাসায় ফোন দিয়া বিয়ার প্রস্তাব দিছে। তো বিয়ার প্রস্তাব দিছে। এখন আমি বললাম যে আপনার বাসায় আসলে ফোন দিছে? বলতেছে যে হ্যাঁ। তা বললাম নাম্বারটা কে দিছে? আপনি দিছেন নাকি অন্য কেউ দিছে? কই না, আমিই দিছি। আমি বললাম তাহলে আপনার বাসায় নাম্বার দিলেন আপনি, হ্যাঁ, সে তো হুট করে আপনাদের বিয়ের প্রস্তাব দিতে পারে না। তা সে যেহেতু আপনাদের বিয়ের প্রস্তাব দিছে, তাহলে অবশ্যই আপনাদের সাথে কোনো ওরকম কন্ডিশন আছে বা সিচুয়েশন আছে, এই জন্য আপনাদের বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস হয়েছে। কয় ভাই হয় একটু একটু কথা বলতাম, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে কনফিডেন্সের লাইব্রেরির ঘটনা বললাম আপনাদের। ওখানে গেছে পড়তে, কয়দিন পর দেখে কি জানেন, ওই পোলা আহে মাই আহে না, মাই আহে পোলা আহে না, পরে দেখি পোলা মাই একটাও আহে না, দুইটাই হাওয়া। আচ্ছা দেখেন, আপনাদের সাথে কথা বলতে গেলে আমি আবার অন্যদিকে চলে যাই। হ্যাঁ, আল্লাহ মাফ করো, মাফ করো। এই ঘোড়ার ডিমে ত্রিভুজ গেল কই? পাইছি। আচ্ছা দেখেন, পরে ছেলে মেয়ে একজন আসে না, বুঝলেন? দুজনে হাওয়া হয়ে গেছে, খবর নাই কোনো। আমার কথা না তো, এই ঘটনা ঘটছে লাইব্রেরিতে, আমি কি বানাই বলছি, লাইব্রেরিতে ঘটছে। আপনাদের ভাবি মানে আমার ওয়াইফও, আমিও পড়তে যেতাম, ও মাঝে মাঝে যাইতো।
ও জানে এই বিষয়ে আর কি, ঠিক আছে, ও দেখতো দুজনে পিটিশ পিটিশ আলাপ পারতো আর কি। আচ্ছা এবার দেখেন ব্যাংকের প্রশ্ন আসছে। ব্যাংকের প্রশ্ন দেখেন। দেখেন, which one is the ratio of a right angle triangle? TRIANGLE. Which one is the ratio of a right angle triangle? আচ্ছা বাহুগুলো দেখেন 1 2 3 4। আমি এখানকার গুলাই দেই যেগুলো আসছে দেখেন 6 6 4 3 6 5 হচ্ছে 4, তারপরে হচ্ছে আপনার 12, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7, হ্যাঁ, তারপরে হচ্ছে 13 12 হচ্ছে কত 5। বলেন উত্তর কোনটা? এই জন্য আমি এই সুযোগই দেই না আর কি, বুঝছেন? উত্তর কোনটা বলেন? আচ্ছা ABCD দিয়ে দিই, ABCD বলেন কোনটা? পরীক্ষায় আসছে, হ্যাঁ। আচ্ছা রেশিও অফ সাইডস, একটা ইয়ার মিস হয়েছে, হ্যাঁ। সাইডস এই যে বাহু আর কি, হ্যাঁ, এটা এই ওয়ার্ডটা মিস করছিলাম। হুইচ ওয়ান ইজ দ্য রেশিও অফ সাইডস অফ দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? অর্থাৎ বাংলা যদি বলি, এই 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কোনটি? ডি। এক্সামের সময় যদি যোগ করে বলতে চাই তাহলে কোনটার সাথে যোগ করে দেখব? মানে কিসের সাথে যোগ করবেন আমি উত্তর বুঝি নাই ভাই। আমি তো এখানে যোগ বিয়োগের কিছু বলি নাই আমার জানা মতে। কোনটার যোগের কথা বলছেন আমি বুঝতে পারি নাই। ওকে, হ্যাঁ, আচ্ছা এবার আর একটা অঙ্ক দেখেন, তাহলে উত্তর হচ্ছে এইটা, হ্যাঁ। উত্তর এইটা 5 12 13। এই যে দেখেন আমি লিখে দিছিলাম, এটা 5, এটা 12, এটা 13। 13 স্কোয়ার মানে 169, 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 25, হ্যাঁ। তাহলে এই দুইটা যোগ করেন, এই যে 25 আর 144 যোগ করলে 169 হয়। মুখস্থ একদম, কোনো চেঞ্জ নাই, হ্যাঁ। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই ইয়াতে স্যার বলতে চাইছে কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ ধরে পিথাগোরাসের সূত্র বসবে। আচ্ছা শোনেন বলি, এটা অতিভুজ, এটা ফিক্সড, কারণ এখানে সমকোণ আছে। এটার উল্টাটা
অতিভুজ ফিক্সড। আপনি চাইলে এটারেও লম্ব ধরতে পারেন, এটারে ভূমি ভূমি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে লম্ব না ধরে এটারে ভূমি ধরতে পারেন, এটারে লম্ব ধরতে পারেন, আপনার ইচ্ছা। কারণ এটা যখন একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব হয়, এটাও যেমন লম্ব, এটাও তেমন লম্ব। লম্ব কখনো একটা হইতে পারে না। ধরেন এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো, হ্যাঁ 90 ডিগ্রি, এর মানে হচ্ছে এইটা এটার উপর লম্ব, উল্টা ভাবে এইটাও এটার উপর লম্ব। মানে লম্ব একটা বাহু যখন আরেকটা বাহুর সাথে মানে লম্ব হয়, তখন একটা আরেকটার উপর লম্ব হয়। একটা লম্ব আরেকটা না, এরকম না, দুইটাই দুইটার উপর লম্ব। ঠিক আছে? আপনি চাইলে আরেকটা বলি, আপনি যদি এই কোণ নিয়ে গবেষণা করেন, মানে আলোচনা করেন, জ্যামিতির ভাষায় যদি বলি, আপনি যদি এই কোণ নিয়ে আলোচনা করেন, তাহলে এই কোণের বিপরীত বাহুকে আপনি লম্ব ধরবেন। ধরেন আপনি অঙ্ক সলভ করতে গিয়ে আপনার এই কোণটা নিয়ে আলোচনা করতে বলতেছে বা এই কোণটার মান চাইছে, তো যেই কোণ নিয়ে আপনি আলোচনা করবেন তার উল্টা বাহুকে লম্ব ধরবেন। ওকে, এখন আপনি এই কোণ বাদ, আপনার এই কোণ নিয়ে আলোচনা করতে বলছে, এই কোণ নিয়ে আপনি কোনো কাজ করতেছেন, তাহলে এই কোণের যে উল্টা বাহু হবে এইটারে তখন আপনি লম্ব ধরবেন। ফাইনাল বলি, আপনি চাইলে যার ইচ্ছা লম্ব ধরতে পারেন, যার ইচ্ছা ভূমি ধরতে পারেন। তবে আপনি যদি নির্দিষ্ট কোনো কোণ নিয়ে আলোচনা করেন, কোণের ঠিক উল্টা যে বাহুটা থাকবে সেটাকে লম্ব ধরবেন, সহজ হিসাব। ঠিক আছে? ধরেন এরকম যে এটা 5 হচ্ছে, এইটা 12, ধরেন এইটা 13। আপনার মনে হইতে পারে এইটা লম্ব না এটা লম্ব, আপনার ইচ্ছা। আপনি এটারও লম্ব ধরতে পারেন, এটারও লম্ব ধরতে পারেন। এটা লম্ব হলে এটা ভূমি, এটা ভূমি হলে এটা লম্ব, দুটাই দুটার উপর লম্ব। বোঝা গেছে? আপনার ইচ্ছা। তবে আপনি যদি কোনো কোণ নিয়ে আলোচনা করেন, এই কোণ নিয়ে আলোচনা করতেছি, তাহলে এটা লম্ব ধরবেন। আপনি যদি এই কোণ নিয়ে আলোচনা করেন, তাহলে এটারে লম্ব ধরবেন, কোণের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি আর কি। হ্যাঁ, আপনার প্রশ্ন আমি যতটুকু বুঝছি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবার দেখেন আরেকটা অঙ্ক দেখেন, বিশাল অঙ্ক, বিশাল অঙ্ক। দেখেন 9 ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকার সিলেকশনের কমিটি ম্যাথ। কি অঙ্ক আসছে? এই অঙ্কটা এখানে বইতে সলিউশন দিছে, বাট আপনারা প্রশ্ন দেখে উত্তর দাগাবেন, অঙ্ক করে লাগতো না। দেখেন, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে বলে রাখি রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। ঠিক আছে? ওকে, length of one side 3 and hypotenuse is 5. Hypotenuse মানে অতিভুজ, hypotenuse is 5. Okay, what is the other leg? How is the other leg বা other side? দেখেন এতক্ষণ বক বক করছি আমি, একটা 3, একটা 4, একটা 5, একটা 3, একটা 5 হলে কি হয়?
অনেক মুখস্থ করাইছি আমি এতক্ষণ বসে বসে। এটা 5, এটা 4, এটা 3 মুখস্থ করাইছি না, যে 3, 4, 5 এই তিনজন ফিক্সড। তাহলে 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, এর বাবার ক্ষমতা আছে সাইড ছাড়া অন্য কিছু হওয়ার? ক্ষমতা নাই। সাইড ছাড়া অন্য কিছু হওয়ার ক্ষমতা নাই, ফিক্সড। ওকে, সাইড ছাড়া অন্য কিছু হওয়ার ক্ষমতা নাই। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেন তো, এখানে লিখে রাখেন হাইপোটেনাস মানে অতিভুজ। এটা যদি আমি দেই, দেখেন তো 13 দেই, 13 না, এটা আমি 10 দিলাম, এটারে আমি 8 দিলাম, বলেন তো এবার উত্তর কত হবে? চেঞ্জ করে দিছি, প্রশ্ন সেম। আবার বলি, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজে লেন্থ অফ ওয়ান সাইড 8, বলছে একটা সমকোণী ত্রিভুজের একটা সাইডের দৈর্ঘ্য 8। ওকে, অ্যান্ড হাইপোটেনাস মানে অতিভুজ, একটা অতিভুজ হচ্ছে 10 হইলে হোয়াট ইজ দ্য আদার সাইড, তাহলে এই সাইডের দৈর্ঘ্য কত? আপনি আমার ক্লাস করলেন, আপনি এখন থেকে অঙ্ক না করে স্মার্টলি উত্তর দাগাই দিবেন, জাস্ট 1-2 সেকেন্ড লাগবে আপনার বৃত্ত ভরাট করতে। আর বোকারা কি করবো জানেন? বোকারা হচ্ছে এরকম করবে, 10 স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার প্লাস, এটারে আবার একটা এক্স ধরে নেবে আর কি, এটারে একটা এক্স ধরবে, এক্স স্কোয়ার। তাহলে কত হয়? 10 স্কোয়ার মানে 100, 8 স্কোয়ার মানে 64 সমান সমান এক্স স্কোয়ার করুন। তাহলে 10 থেকে 64 গেলে থাকবে কত? 10 থেকে 64 গেলে কত থাকবে? 36 সমান সমান এক্স স্কোয়ার। পরে কি করবে? x সমান সমান √36 সমান সমান 6। এই কাজটা তারা পরীক্ষার হলে বসে বসে করবে। ততক্ষণে আপনি এই অঙ্ক দাগাইয়া আরো 3টা অঙ্ক সলভ করে ফেলছেন। ঠিক আছে? তাহলে এগুলা মুখস্থ করবেন। হ্যাঁ, মুখস্থ করে ফায়দা আছে। অন্যরা হচ্ছে যে অঙ্ক করবে, হ্যাঁ অন্যরা অঙ্ক করবে, আপনি তখন দাগাইয়া অন্য অঙ্কে চলে গেছেন। পরীক্ষায় এভাবে আপনি টাইম সেভ করবেন, নাইলে আপনি 20টা অঙ্ক 25টা অঙ্ক করতে পারবেন না। এভাবে স্মার্টলি আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, দেন আচ্ছা, আমি কি ভুল কিছু বলছি বলেন? এখন আমি বলি, আপনি হচ্ছে ধরেন আমার ক্লাস করার আগেও যদি আপনার এই অঙ্কগুলো আসতো, হ্যাঁ, যে এটা হচ্ছে ধরেন মানে বাহওয়ালা গুলা, যে এটা 12, এটা 5, এটা কত, আপনি কি করতেন? অবশ্যই এই যে সত্যি কথা বলেন, এটা করতেন না ভাই? এই যে 12 স্কোয়ার আর 5 স্কোয়ার, এটা কিন্তু আপনি করতেন, হ্যাঁ, কিন্তু এখন থেকে আর করবেন না, কারণ এটা 5, এটা 12, এটা হচ্ছে 13, এটা মুখস্থ, এটা মানে করার কিছু নাই। আবার এই ধরেন যে এরকম দিল যে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8, তাহলে এটা 6, এটা মুখস্থ, এটা চেঞ্জ কিচ্ছু নাই, নো চেঞ্জ। ঠিক আছে? এগুলা ফিক্সড, হ্যাঁ, এগুলা ফিক্সড। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা ফিক্সড, এটা অঙ্ক করার কিছু নাই। পিথাগোরাস আরো কয়েকটা আছে, আমার এখন মনে নেই, 9, 17 আর একটা কত জানি, এগুলো আছে আমার মনে নাই। হ্যাঁ, ওকে, যাক, এখন থেকে একটা ফিক্সড রুটিন তো দেয়া আছে আমাদের, হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9:30। হ্যাঁ, 9:30। তবে মাঝে মধ্যে সমস্যা হইলে এই আমাদের এমনি হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, হ্যাঁ
9টা 30 হচ্ছে আমাদের ক্লাস। তবে মাঝে মাঝে ধরেন আজকের ক্লাসটা যেমন আগে আমি কোনো কারণে না নিতে পারি, হয়তো আমার ব্যক্তিগত সমস্যা, সবসময় না, রেয়ার বলতেছি, মাঝে মধ্যে হয় আমার সমস্যা থাকতে পারে, বা আপনাদের ইংরেজি স্যার আছেন একজন, ওনার সমস্যা হয়, দেখা যায় যে এই রবিবার ক্লাসটা হইলো না, আমরা চেষ্টা করি হচ্ছে ক্লাসটা সোমবার নেওয়ার, তবে জানাই দেওয়া হয় আর কি। এমনিতে আপনি রবি মঙ্গল বৃহস্পতি 9:30টায় আপনি গ্রুপে থাকবেন, ঠিক আছে? ওকে, ওকে। 10টায় হচ্ছে কি গ্রামে আছে না, গ্রাম, হ্যাঁ, গ্রাম অঞ্চলে রাত 10টা অনেক গভীর রাত। 10টা শুরু করলে আমার 11:30-এর আগে হয় না ক্লাস, 11:30-এর আগে ক্লাস শেষ হয় না। 11:30-এ ক্লাস শেষ করলে আমার শুইতে শুইতে ধরেন আপনাদেরও 12:30-টার আগে আপনি শুইতে পারবেন না, হ্যাঁ? তো 12:30টা অনেক রাত, ঠিক আছে? এই জন্য ওকে। আচ্ছা, এই যে এখানে আরেকটা অঙ্ক দেখেন, এই যে এই বইতেও দেখবেন, এই বইতেও, আরে আল্লাহ, হ্যাঁ, এই দেখেন এটা কোন পরীক্ষাতে আসছে, এটা হচ্ছে আপনার সিনিয়র অফিসারের প্রশ্ন। দেখেন মানে একটু যদি আপনি জানেন আপনার যে কত উপকার ভাই, হ্যাঁ, এটা আমি লেখার আগে আগে আপনারা উত্তর দিবেন, হ্যাঁ। আল্লাহ, এই যে এটা দেখেন তো, এটা হচ্ছে কোথায় আসছে, বিডিবিএল পরীক্ষায় আসছে, সিনিয়র অফিসার একটা কোশ্চেন ছিল। আমি পুরো প্রশ্ন লিখলাম না, হ্যাঁ, এরকম লেখা ছিল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরকম ছিল, একটা রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা দৈর্ঘ্য 15 না, সরি, একটা দৈর্ঘ্য 13 আর একটা দৈর্ঘ্য 5 হইলে বলছে যে থার্ড, THIRD, থার্ড এর দৈর্ঘ্য কত? প্রশ্ন লিখলাম না, এই অঙ্ক তো মাত্রই আমি দেখাইতেছি। বলছে এখানে একটা সমকোণী ত্রিভুজের একটা দৈর্ঘ্য 13 আর একটা দৈর্ঘ্য 5 এমন যদি হয়, তাহলে থার্ড অ্যাঙ্গেলের থার্ড ইসের মান কত? হ্যাঁ, কত বললেন তো? এটা সিনিয়র অফিসারে আসছে আর কি, হ্যাঁ, সিনিয়র অফিসারের প্রশ্ন আসছে। তাহলে এটা তো আপনার আর হচ্ছে করার দরকার নাই, এটা কত? 12, হ্যাঁ, আমি তো এর আগেরটাই বলে দিচ্ছি, ফিক্সড। ওকে, তবে এবার এটা ব্যতিক্রমী অঙ্ক দেখতেছি, হ্যাঁ, ব্যতিক্রমী একটা অঙ্ক পাইছি, দেখাই দিচ্ছি। ব্যতিক্রমী একটা অঙ্ক দেখতেছি, হ্যাঁ। ব্যতিক্রমী অঙ্কের আগে এই অঙ্কটা লিখে ফেলেন। আপনাদের লিখছি না 5, 3, 4, 5 লিখে দিচ্ছি, 6, 8, 10 লিখে দিচ্ছি, 5, 12, 13 লিখে দিচ্ছি। এবার লেখেন 9, 12, 15। এটা বলছি না, আরো কয়েকটা আছে আমার মনে নাই, এইটা লেখেন 9, 12, 15। এই অঙ্কটা একটু লেখেন, এই যে এইটা একটু সুন্দরভাবে লেখেন। এটা কেন লেখাইতেছি, কারণ এখানে একটা বড় অঙ্ক আইছে পরীক্ষাতে, বড় অঙ্কটা এইটা দিয়ে আসছে। এটা যদি আপনার মাথায় থাকে তাহলে এই অঙ্ক আপনার করা লাগবে না। তাহলে লেখেন 9, 12, 15, 9, 12, 15। দেখেন একটা কোশ্চেন লেখেন, দেখেন এই যে প্রশ্নটা লেখেন, প্রশ্নটা একটু কষ্ট করে লেখেন। দ্য হাইপোটেনাস মানে অতিভুজ, hypotenuse of a right angle triangle is 15 সেন্টিমিটার। বলে দিছে 15 সেন্টিমিটারের হচ্ছে তার অতিভুজ। ওকে, and
and the difference between other sides, between two other sides is 3 সেন্টিমিটার। একটু ব্যতিক্রম, কিন্তু আগের গুলার মতো অত একদম পান্না বাতনা, কিন্তু জিনিস একই। হ্যাঁ, জিনিস একই। ওকে, আচ্ছা, what are easy lexicon আর হবে না, what are হবে the length of two sides। দেখেন, জিনিস একই কিন্তু ঘুরে দিছে। হ্যাঁ, the hypotenuse of a right angle triangle is 15 সেন্টিমিটার। বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই যে 15 সেন্টিমিটার বলে দিছে। হ্যাঁ, আচ্ছা, বলে দিয়া কয় নাই যে আর একটা বাহু দেয় নাই, বলছে আচ্ছা the difference between two other sides, এই যে এই সাইড আর এই সাইড, এই দুইটা সাইডের যে দৈর্ঘ্য কত, এদের পার্থক্য বলছে 3 সেন্টিমিটার করে, বা একটা থেকে আরেকটা 3 সেন্টিমিটার করে পার্থক্য। হোয়াট আর দ্য লেন্থ অফ টু সাইডস। এইবার আপনি চিন্তা করেন, আপনারে আমি যে বাহুগুলো লিখে দিছি সেই বাহুগুলোর মধ্যে এই 15 আছে কয় জায়গায়? 15 আছে এক জায়গায়, সেটা হচ্ছে 9, সেটা হচ্ছে 12, সেটা হচ্ছে 15। এবার চিন্তা করেন, এই 15 দেওয়া আছে, 15টা দেওয়া আছে, তাহলে বাকি হচ্ছে কত? 9 আর হচ্ছে কত? 12। এখন 9 আর 12 লিখলেই যে অঙ্ক হয়ে যাবে এরকম কোনো সিউরিটি নাই। আর একটা শর্ত দিছে, সেই শর্তটা মিলে নেন যে এই দুইটার পার্থক্য হবে 3, এই 9 আর 12 পার্থক্য হচ্ছে 3। অঙ্ক কি ভাই করা লাগবে? বলেন আমারে। তাহলে আপনি চাইলে এটারে 12 ধরেন, এটারে 9 ধরেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। তাইলে এই 9, 12, 15 পার্থক্য, এই সবগুলার 3 করে পার্থক্য আছে। ঠিক আছে, আপনি যেভাবেই ধরেন, যে সমকোণী ত্রিভুজের যে 4টা বাহুর দৈর্ঘ্য আমি লিখে দিছি আপনাদেরকে, একটার মধ্যে 15 আছে, তাহলে একটা যদি 15 হয়, বাকি দুইটা, একটা 9 হবে আর একটা 12 হবে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। হ্যাঁ, আচ্ছা, এখন কিন্তু আরেকটা শর্ত দিয়ে দিছিল যে তাদের পার্থক্য 3 হবে। এইটা দেখে আবার অনেকের মাথা গোলায় গেছে, আরে পার্থক্য তো 3। দেখেন, এই যে 9 আর 12 পার্থক্য 3, 12 আর 15 পার্থক্য 3। হ্যাঁ, সমস্যা নেই তো, এটা নিয়ে টেনশন করা যাবে না যে পার্থক্য আবার 3, পার্থক্য আগে থেকেই 3। ঠিক আছে, ওকে। পার্থক্য 3। ওকে, এই যে আর একটা ভেজেল অঙ্ক দিচ্ছে। দেখেন, আর একটা ভেজেল অঙ্ক দিচ্ছেন। এই পেট্রো বাংলা পরীক্ষা দিবেন না? পেট্রো বাংলা সেম ব্যাংকের কোশ্চেন হয়। হ্যাঁ, পেট্রো বাংলার কোশ্চেন দেখেন। ঠিক আছে,
আচ্ছা, প্রশ্নটা আমি লিখলাম না, এই পেট্রো বাংলাতে এই সেম কোশ্চেন আসছে পেট্রো বাংলাতে। হ্যাঁ, পেট্রো বাংলাতে লিখছে যে এদের যে বাহুগুলা আছে, হ্যাঁ, বাহু তিনটির, হ্যাঁ, প্রশ্ন লিখলাম না, বাহু তিনটির পার্থক্য 1 বা 1। সেম কোশ্চেন, যে একটা সমকোণী ত্রিভুজে তিনটা বাহু আছে, তাদের পার্থক্য হচ্ছে 1। হ্যাঁ, আর কি চাইছে? প্রশ্ন বড় প্রশ্ন তো লিখতে মন চাইতেছে না আপনারা ওই যে সলভ করতে গিয়ে করবেন, আমি বলে দিতেছি। হ্যাঁ, অতিভুজ কত? পার্থক্য 1, অতিভুজ কত? অতিভুজ ইকুয়াল টু 1। আমি বলে দিই, দেখেন, আমি একটা চিত্র আঁকলাম, এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, পেট্রো বাংলার প্রশ্ন, এটা ব্যাংকের না। এই ত্রিভুজ আঁকলাম, কি যে ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ। এখন বলছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পার্থক্য হচ্ছে 1, একটা থেকে আরেকটা পার্থক্য কত? 1। আমি আপনাদের যতগুলা বাহুর দৈর্ঘ্য লিখে দিছি, একমাত্র এইটার পার্থক্যই 1। 3 আর 4 এর পার্থক্য 1, 4 আর 1 এর পার্থক্য কত? 1। আর কোনোটায় পার্থক্য আছে কিনা খুঁজেন তো। 1 পার্থক্য কোনোটাই নাই, ঠিক আছে। 6, 8, 10 পার্থক্য 2। 1 পার্থক্য একমাত্র এইখানে আছে। তাহলে 1 পার্থক্য যদি হয়, এই অতিভুজের মান এই 5 ছাড়া জগতে অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই, চান্স নাই, ঠিক আছে। তাহলে পার্থক্য যদি 1 হয় বাহুগুলোর মধ্যে, তাহলে হচ্ছে এটা, ঠিক আছে। 5, 3, 4, 5। আরেকটা লেখা রাখেন, এটা যে বারবার আসছে তা না, এই যে এটা লেখা রাখেন, 6, 8, 10 এদের পার্থক্য হচ্ছে 2, আর এদের পার্থক্য হচ্ছে 1। এই দুইটার পার্থক্য, এই তিনটার পার্থক্য 1, এটার পার্থক্য হচ্ছে 2। আর আরেকটা আছে যেটা আমরা করলাম, আমরা যেটা করছি ওই যে 9, 12, 15, এটার পার্থক্য হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই অঙ্ক কিন্তু আসছে, তিনটাই পরীক্ষাতে আসছে, 2টা আসছে পরীক্ষাতে। আমি এবার এটা পরীক্ষাতে আসছে, এটা পরীক্ষাতে আসছে, তাইলে এইবার এটা আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পার্থক্য 2, তাহলে অতিভুজের মান কত? এটা আসতে পারে। অথবা অতিভুজের মান 10, অন্য দুই বাহুর মান কত? তখন আপনি জানেন যে পার্থক্য 2 আলা একটাই আছে, সেটা হচ্ছে 6 আর 10। তাহলে যদি এটা 10 দেয়, বাকি দুইটা 6 আর, যদি এটা 15 দেয়, বাকি দুইটা 9, 12, যদি এটা 5 দেয়, বাকি দুইটা 3, 4। একদম ঠাড়ে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। মুখস্থ না, মানে মনে রাখবেন আর কি। ওকে। ও 12, 16, 20, 12, 16, 20 এর ডিফারেন্স 4। আচ্ছা, 12, 12, 144 আর 256। হ্যাঁ, যদি 400 হয় তাহলে ঠিক আছে। কিন্তু নর্মালি এই ছোটগুলাই আসে, অত বড় দেয় না, নর্মালি ছোটগুলো আসে। হ্যাঁ, এগুলোর মধ্যে ঘুরে ফিরে দেয়। ওকে, অনেক পার্সেন্ট আজকে আর না, সব একসাথে মাথায় গেলে গোলা যাবে। হ্যাঁ, যেমনিদিন আরো ক্লাস হবে, হ্যাঁ, আমরা নেক্সট দিন আবার পড়বো আর কি, ঠিক আছে। আর আপনাদের ক্লাস নেওয়ার টেনশনের কিছু নাই, ক্লাস চলবে আর কি। হ্যাঁ, ক্লাস চলবে, সব ক্লাসই হবে। আর যারা পুরাতন আছেন মানে আগে জয়েন করছেন, ওইখানে যে অ্যানাউন্সমেন্টে ক্লাস আছে, ক্লাস করতে থাকেন। আর যারা নতুন জয়েন করছেন, ভয়ের কিছু নাই। হ্যাঁ, হচ্ছে যে আপনারা ক্লাস, আগের যে রেকর্ড ক্লাসগুলো সেগুলো করেন, আর শুরুর দিকের ক্লাস আমি রিভিউ করে দেব আর কি, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টেনশন ফ্রি থাকেন, ক্লাস অনেক পাবেন। হ্যাঁ, নো চিন্তা, ডু ফুর্তি, কিন্তু আপনার পরে আপনি পড়েন আর কি, ঠিক আছে। আর আরেকটা ক্লাস কাজ আমি সবসময় বলি, সেটা হচ্ছে অনলাইন বিষয় যে কোনো সময় জিরো হয়ে যাবে, জিরো এনি টাইম। আমার পেজ হ্যাক হয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্য তো যাইবই, পড়ানো শেষ, আমি জিরোতে চলে যাব।
ক্লাস মিলাস যে কোনো সময় মানে আইডি হ্যাক হয়ে গেলে ক্লাস ওপেন হবে না, হ্যাঁ, হ্যাকারদের হাতে চলে যাব, ওরা ক্লাস করবো, হ্যাঁ, দেখা গেল যে আমার আইডি হ্যাক করে হ্যাকাররা নিয়ে গেল, ওরা আমার ক্লাস করে দেখবেন যে আপনাদের থেকে এক্সপোর্ট হয়ে গেল আর কি, ঠিক আছে। সো হচ্ছে যে কোনো সময় ঝামেলা হইতে পারে, আমার তো যা লস হওয়ার হবেই। আপনারা ক্লাসগুলো যেহেতু এখনো আছে, ক্লাসগুলা সুন্দরভাবে নোট করে ফেলেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ আর কি। ইংলিশ আমি নিলে ভালো হতো। আচ্ছা, ইংরেজি আমি আরো কিছু ক্লাস নিব, আপাতত আপনাদের ইংরেজি একজন স্যার ক্লাস নেবে, একটু দেখেন, হ্যাঁ, স্যারের ক্লাস কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। তাহলে স্যার আমিও স্যার ক্লাস নেওয়ার পরে আমি আপনাদের কিছু ক্লাস নেব আর কি, হ্যাঁ। ট্রান্সলেশনের আমি কিন্তু 2টা নিছি, হ্যাঁ, ট্রান্সলেশনের বাংলা থেকে ইংলিশ, ইংলিশ টু বাংলা। যারা নতুন জয়েন করছেন, ট্রান্সলেশনের 2টা ক্লাস আছে, হ্যাঁ। যদি আমি ইংরেজির মাস্টার না, কিন্তু ওই ক্লাস 2টা করেন, আপনারা অনেক সাহস বাড়বে ট্রান্সলেশন করতে, ঠিক আছে। ট্রান্সলেশনের আরো ক্লাস পাবেন, হ্যাঁ, অসুবিধা নেই। তো যাই হোক, আচ্ছা, ধন্যবাদ। আপনার ক্লাস একবার করলে আর করা লাগে না, যাক ধন্যবাদ, হ্যাঁ। এই ওই ক্লাসগুলো বারবার করেন আর কি, হ্যাঁ। তো আজকে এইখানেই শেষ করে দিতেছি, আপনারা বাসায় কিন্তু করবেন, প্র্যাকটিস করবেন আর কি, হ্যাঁ। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর কোনো কিছু পাওয়ার থাকলে, জানার থাকলে আমার ইনবক্স করবেন, আমাকে মেসেঞ্জারে দিয়ে, হ্যাঁ। কারোর সাথে শেয়ার করার দরকার নাই। সমস্যা থাকলে সমাধান আমি করতে পারবো, অন্য কেউ কিন্তু করতে পারবে না, হ্যাঁ। আমারই জানাবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।